হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে আছে অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপারের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, দেখো, ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের মডিউল 2 থেকে থাকছে প্রশ্নটা। দেখো অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে? ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি 2005 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি ছিল, যা ভারতকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি ক্ষেত্রে একটি নতুন পরিচিতি দেয়। এই চুক্তির মাধ্যমে ভারত প্রথমবারের মতো আন্তর্জাতিক পারমাণবিক প্রযুক্তি এবং উপকরণের সাথে সংযোগ স্থাপন করে, যা ভারতকে বেসামরিক পারমাণবিক প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করে। এই চুক্তির ফলে পারমাণবিক শক্তি ক্ষেত্রে ভারতের অবস্থান মজবুত হয় এবং দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক সৃষ্টি হয়। এবার আছে, দেখো, চুক্তির পটভূমি। ভারত মার্কিন পারমাণবিক চুক্তির সূচনা হয়েছিল জুলাই 2005, ঠিক আছে, 2005 সালে, যখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মার্কিন সফরে গিয়েছিলেন। 18 জুলাই 2005-এ মনমোহন সিং এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ একটি যৌথ বিবৃতিতে একটি বেসামরিক পারমাণবিক চুক্তিতে প্রবেশের জন্য তাদের চুক্তি ঘোষণা করে। 1974 সালে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর থেকে আমেরিকা ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রায় 30 বছর পর এটি একটি যুগান্তকারী উপলক্ষও ছিল, কারণ এই প্রথমবার ভারত একটি পারমাণবিক অস্ত্রের রাষ্ট্র হিসাবে স্বীকৃত হয়েছিল। মনমোহন সিং এর এই সফরে কৌশলগত অংশীদারিত্বের পরবর্তী পদক্ষেপগুলিও সমাপ্ত হয়েছে, যা বেসামরিক পারমাণবিক কার্যক্রম, বেসামরিক মহাকাশ কর্মসূচি, উচ্চ প্রযুক্তি বাণিজ্য এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর চেষ্টা করেছিল। তারপর কি দেখো, যে এই কৌশলগত অংশদারিত্ব সেটা বলছে, দেখো, NSSP 2004 সালের জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল। আর চুক্তির মূল অংশ গণবিধ্বংসী অস্ত্রের অপসারণকে কেন্দ্র করে। চুক্তিটি ভারতকে অপসারণ চুক্তি NPT-তে স্বাক্ষরকারীর মতো একটি মর্যাদা প্রদান করেছিল, যদিও ভারত এটি ছিল না। যদিও আমেরিকার প্রশাসন 1998 সালে পারমাণবিক পরীক্ষার পর ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, এই পরীক্ষাগুলি ভারতের ওপর খুব কম বা কোনো প্রভাব ফেলেনি, কারণ এর বড় অভ্যন্তরীণ খাত এবং ভারতীয় অর্থনীতির আকার ছিল। 2001 সালে বুশ সরকার ভারতের ওপর সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়, আর বেসামরিক পারমাণবিক ফ্রন্টে ভারতের বিচ্ছিন্নতার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি হয়েছিল। এবার হচ্ছে চুক্তির গুরুত্বপূর্ণ দিকসমূহ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বেসামরিক এবং সামরিক পারমাণবিক কার্যক্রম পৃথকীকরণ। এই চুক্তির আওতায় ভারতকে তার সামরিক এবং বেসামরিক পারমাণবিক কার্যক্রম পৃথক করতে হয়, যা আন্তর্জাতিক পর্যবেক্ষণ প্রক্রিয়া সহজ করে। দ্বিতীয় পয়েন্ট আছে পারমাণবিক উপকরণ ও প্রযুক্তির ব্যবহার। ভারতের পারমাণবিক চুল্লি এবং প্রযুক্তি, যেগুলো বেসামরিক চুল্লির অন্তর্ভুক্ত, সেগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের আওতায় আসে। 3 নম্বর পয়েন্ট চুক্তির শর্ত। ভারত পারমাণবিক অস্ত্র প্রসারে কোনো অবদান রাখবেন না এবং কেবলমাত্র শান্তিপূর্ণ কাজে পারমাণবিক উপকরণ ব্যবহার করবে বলে অঙ্গীকার করে। তারপর হচ্ছে, দেখো, 4 যুক্তরাষ্ট্রের সহযোগিতা। যুক্তরাষ্ট্র থেকে ভারতে পারমাণবিক চুল্লি, জ্বালানি এবং অন্যান্য উপকরণের সরবরাহ নিশ্চিত করা হয়। এর ফলে ভারতের পারমাণবিক শক্তি উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হয়। তারপর হচ্ছে, দেখো, চুক্তির ইতিবাচক দিক। প্রথম পয়েন্ট হচ্ছে শক্তি নিরাপত্তা। চুক্তির ফলে ভারত তার শক্তির উৎসকে
বৈচিত্র্যময় করতে সক্ষম হয় এবং শক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9191230052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, অর্থনৈতিক উন্নয়ন। পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পায়, যা শিল্প এবং ব্যবসার প্রসারে সহায়ক হয় এবং এর ফলে ভারতের জিডিপির বৃদ্ধিতে অবদান রাখে। পরের পয়েন্ট হচ্ছে কৌশলগত সহযোগিতা। ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হয়, যা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী বলয় গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি। পারমাণবিক গবেষণার ক্ষেত্রে ভারতের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পায়, যা বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও মজবুত করে। পরের পয়েন্ট দেখো, চুক্তির নেতিবাচক প্রভাব ও চ্যালেঞ্জ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে আন্তর্জাতিক সমালোচনা। অনেক দেশের পক্ষ থেকে এই চুক্তিকে সমালোচিত করা হয়, আর কারণ এটি পারমাণবিক অস্ত্র প্রসারণের নীতির সাথে সংঘর্ষিক বলে অভিহিত হয়। তারপর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। পারমাণবিক চুক্তির কারণে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন হয়ে পড়ে, যা এই অঞ্চলের স্থিতিশীলতা চ্যালেঞ্জ তৈরি করে। নেক্সট পয়েন্ট হচ্ছে অভ্যন্তরীণ বিরোধ। ভারতে এই চুক্তির নিয়ে বিরোধ দেখা যায়, বিশেষ করে রাজনৈতিক দলগুলির মধ্যে একটি বিতর্কের সৃষ্টি হয়। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি ভারতের কৌশলগত এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই চুক্তি ভারতের শক্তি চাহিদা মেটাতে, আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদিও এই চুক্তি ভারতকে আন্তর্জাতিক পারমাণবিক জগতে মর্যাদা দিয়েছে, তবে এটি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবুও এই চুক্তিতে মাধ্যমে ভারত মার্কিন সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছায়, যা দুদেশের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে কাজ করবে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।